আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা। এর মধ্যে আমি কয়েকটা ডাঁটাও দিয়ে দিয়েছি কেটে, আর হাতে সর্ষের তেল মেখে আমি কেটেছি, হাত চুলকাইনি। এই পাতা আজকে আমি কিভাবে রান্না করব বন্ধুরা, এখানে দেখুন, এখানে দুটো গোটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 5-6টা, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। একটু ঝাল বেশি করে দিতে হবে, ঝালটা বেশি করে না দিলে গলাটা ধরবে। আর এর মধ্যে যদি তেঁতুল বা লেবু দিই না, তাহলে খেতে ভালো লাগবে না। আর দেব কালো জিরে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আমি কিভাবে করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে কি আর বলবো বন্ধুরা। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল ছিল, তেলটা নামালাম না। এবার আমি অল্প করে নুন দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, শুকনো লঙ্কাগুলো লাল লাল করে নেবো, পোড়াবো না, পোড়ালে তেতো হয়ে যাবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার রসুনগুলো ভেজে নেব। রসুনটা পুরো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমিও তোমাদের পাশে আছি। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। রসুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কালো জিরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু, পেঁয়াজ বলছি, কাঁচা লঙ্কা ভেজে নেবো। আর খারকোল পাতাতে একটু ঝাল দিতে হয় বন্ধুরা। আর খারকোল পাতাটা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন, খেয়ে দেখেছেন। আমি আজকে যেভাবে করলাম, আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাত আর কিছু লাগবে না। এবার এটা কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু তেল দিয়ে দিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। এবার আমি পাতাগুলো দিই, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। শাক থেকে জল বেরিয়ে গেছে, এই জলটা ফেলবো না, এই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দেবো। এটা ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে যাবে, তারপরে একটু ভেজে নেব। খারকোল পাতা শাকের জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে মিক্সিতে সব পেস্ট করে নেব। ওদিকে ভাজা লঙ্কা, রসুন সব আছে, কালো জিরে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির বাটিতে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে সব আমি পেস্ট করে নিয়েছি, দেখুন। সর্ষের তেল দিয়ে দেবো।
তেলটা অনেক গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই বাটাটা দিয়ে দেবো। এই পাতা পুতা বাটাতে না একটু তেল লাগে, তেল ছাড়া ভালোই লাগবে না খেতে, ঘাস ঘাস লাগবে খেতে। এবার গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, ঢাকবো না। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। অনেকেই তো খারকোল পাতা অনেক রকম ভাবে খেয়েছেন বাটা, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাত, আর কিছু লাগবে না। আমি কিন্তু হলুদ দিইনি, চিংড়ি মাছ যখন ভেজেছি যেটুকু হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এটা একদম টেনে যাবে। অনবরত নাড়তে হবে আর গ্যাসের আগুনটা কমিয়ে দিতে হবে। আর একটা কথা বলি বন্ধুরা, রোজই তো রান্না দেখি, ভিডিও দেখি সবার, কিন্তু তাকে কি কমেন্ট করি অত কি মনে রাখা যায় বলুন তো? এই কমেন্ট নিয়েও মানে সমস্যা। আমি কিন্তু বেশি বড় কমেন্ট করব না বন্ধুরা, আমি ওই ভালো খারাপ সুন্দর এইটুকুনি করব, আর ফুল পেয়ে যাবে, তার জন্য একদম চিন্তা করতে হবে না। কমেন্ট নিয়েও জ্বালা। এখন হয়ে এসছে, আর একটু হবে। দেখুন একদম আঠা আঠা হয়ে গেছে, কড়াইটা লেগে ধরছে না। এবার আমি নামিয়ে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।